গুড় আমি বানাবো আজকে। খুব সুন্দর একটা গন্ধ বেরোছে, সে মজা সেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? চলে আসলাম নতুন জায়গায় নতুন কিছু নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। আমরা আসছি মানিকগঞ্জ সদর থানায় গড়পাড়া ইউনিয়নে আলীনগর গ্রামে। এখানে খেজুরের গুড় তৈরি হচ্ছে, সেটার প্রসেস আজকে আপনাদের সরাসরি দেখিয়ে দিব। কিভাবে প্রথম থেকে দেখিয়ে দেবো একবারে কিভাবে খেজুরের গুড় গাছ থেকে পেড়ে তারপরে রস ঢেলে জাল করে কিভাবে গরুটা তৈরি করে। চলুন আমাদের সাথে। আমরা দেখতেছি আমাদের গাছি ভাই এখন গাছ উঠবে গাছ কাটার জন্য। ভালো রস পাওয়ার জন্য গাছ মূলত 3 দিন কাটতে হয়, আবার 3 দিন শুকাতে হয়। দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত গাছ কাটে অনেকগুলো গাছ। গাছ কাটা শেষে হাঁড়ি বেঁধে রাখে, সারা রাত হাঁড়িতে রস পড়ে। পরের দিন সকাল ভোরবেলা সেই হাঁড়ি নামানো হয়। আজকের মতো গাছ কাটা শেষ, আমরা থাকবো পরের দিন অপেক্ষায়। পরের দিন ভোরবেলা রস নামানোর জন্য আসতে হবে। পরের দিন ভোরবেলা যথারীতি আমরা আসলাম রস নামাতে। আস্তে অরিজিনাল খেজুরের রস পারবো। আমি রস নামাচ্ছি খেজুরের অরিজিনাল পিওর রস। রস নামানো শেষে সেই রস জাল করার জন্য রেখে দেওয়া হচ্ছে কড়াইতে। এগুলো জালের জন্য ব্যবহার হবে না এখন, সব জালের জন্য না প্রথম ধরাইতে লাগবে এটা। এটা কি খাওয়ার রস? রস ঢালা শেষে আগুন ধরে দেওয়া হলো, এখন জাল দেওয়া হবে রস। এখানে খেজুরের গুড় তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এখন রস তৈরি করতেছে, জাল দিতেছে আগুনে। আসসালাম, কেমন আছেন? ভালো আছি। আপনারা কোথায় থেকে আসছেন? আমরা রাজশাহী জেলা বাগাথা থেকে এসেছি। কত বছর যাবত এখানে আসেন? 4 বছর হচ্ছে। 4 বছর, 4 বছর। এবার 5 বছর হচ্ছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রান্টু আলী। রান্টু আলী। অরিজিনাল গুড় তৈরি করেন না? একবারে আমরা শুধু খেজুরের গাছ কাটি, রস সংগ্রহ করি, আমরা তারপরে খাইয়ে দেয়া অরিজিনাল খেজুরের রস জাল করি। আমরা অরিজিনাল খাঁটি গুড় তৈরি করি। কয় মাস থাকেন এখানে? আমরা 3 মাস থাকি। আমরা বছরে শীতের 3 মাস। মাস। এটা কি আপনার ছেলে? এটা আমার ছেলে আইছে বেড়াতে। আমাদের এখানে শুধু অরিজিনাল পিওর খাঁটি ও গুড় ও রস পাওয়া যায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটি উদ্যোগ নিচ্ছেন, সবাই খাঁটি জিনিস খাইতে পারতেছে, এজন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জানাই। দীর্ঘক্ষণ জাল দেওয়ার পর রস ঘন হয়ে যাচ্ছে এবং কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। পাশে আমরা দেখতে পাচ্ছি পাখির কিচিরমিচির ডাক। সুন্দর প্রকৃতির মাঝে তৈরি হচ্ছে গুড়। মনে করেন রস খাই নাই তো মনে হয়। দেখায় ধন্যবাদ।
কি কই একটু গুড় আমি বানাবো আজকে। আপনি কারখানা গেছেন যায় রস খায় যান বেশি করে গুড় গুড় জল দিয়ে খায় তেমন জল করে না। সরষের তেল দিলে ফেনা ওঠে না। পানির মধ্যে ঝোলা গুড় দিয়ে চেক করা হচ্ছে গুড়ে পরিণত হয়েছে কিনা, এখন নামানো যাবে কিনা। গুড়ের রস অনেকটা ঘনীভূত হয়ে আসছে, প্রায় গুড়ের কাছাকাছি হয়ে আসছে। আর একটু জাল দিতে হবে, তারপর গুড় তৈরি হবে। itu na lal lain itu kan dari kulit ini itu dengan hai itu hai itu jaga lagi hai itu asli mungkin bukan cara awalnya itu kita ফাইনালি রস জাল দেওয়া শেষ হলো, এখন নামানোর পালা। যেহেতু গুড় তৈরির উপযোগী হয়েছে, তাই এখন নামানো হবে। বেশিরভাগ ঝোলা গুড় একটা পাত্রে ঢেলে রেখে কিছু গুড় রেখে দেওয়া হলো বীজ গুড় তৈরি করার জন্য। আস্তে নিচে দিবি না রস পারে গাছ থেকে পায়ে লাগালা দিলে না আমি পায়ে লাগাই ayo itu ananas kasih আমরা এখানে যে ঘরটি দেখতে পাচ্ছি, এই ঘরটি খেজুর পাতা দিয়ে মোড়ানো একটি ঘর। খেজুর পাতা দিয়ে তৈরি করা হয়েছে এই ঘরটি। বীজ গুড় তৈরি করা শেষ, এখন আমরা একটু খেয়ে দেখব। দাদা টিভি দিয়েছিলাম সে মজা সেই সে একটা গন্ধ আসছে, খুব সুন্দর ফ্লেভার, খুব সুন্দর, খুবই মজা, পিওর একবারে খাঁটি খেজুরের গুড়। এখন আমরা খাচ্ছি, এখন আমরা নিজের হাত থেকে বানাইলাম, সে একটা ফ্লেভার আসছে, খুবই সুন্দর সুগন্ধ।
বীজ গুড় তৈরি করা শেষ হলে এটা পাত্রে রাখা অন্যান্য ঝোলা গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোছে, অরিজিনাল গন্ধ। কতক্ষণ করতে হবে মোটামুটি? এই তো হয়ে গেছে, আর বেশি ঘন্টা লাগবে না। আবহাওয়া ঠান্ডা এখানে তো ঠান্ডা ঠান্ডা হয়ে গরম থাকতে বুঝে প্রস্তুত শেষে মাটির খুঁটি রেডি করা হচ্ছে গুড় ঢালার জন্য। এই খুঁটিতেই গুড় ঢেলে তারপর গুড় তৈরি করা হবে। খুঁটির উপর পাতলা সুতি কাপড় বিছিয়ে দিতে হয় যাতে গুড় উঠাতে সুবিধা হয়। খেয়ে দিব ওই কোনটা খেললাম এখানে পাটা মারি যাবে আই আই এই তোলা পান আরে তখন নেট হয়ে গেলে সব মানুষ হয়ে যাবো। এটি ওই জগতে একটু দিয়ে মধ্যে দেবো। দানা আছে দাম না ডাক্তার দানা বলতে দেখি আগে কি তোর বাসায় রাখ পানি দে ফাইনালি গুড় ঢালা শেষে কিছু বীজ গুড় রেখে দেওয়া হয়েছিল উপরে দেওয়ার জন্য, সেটাই এখন দেওয়া হচ্ছে। দশ 20 মিনিট শুকানোর পর এখন গুড় উঠানো হচ্ছে। এটাকে পাটালি গুড় বলা হয়। পাটালি গুড় তৈরি শেষে এখন মাপা হচ্ছে। সাধারণত 4 পাটা গুড়ে 1 কেজি 400 গ্রামের মতো হয়। কিছু ঝোলা গুড় রেখে দিয়েছিল, অনেকে অর্ডার থাকে ঝোলা গুড় কিনে নেয়, এই জন্য ঝোলা গুড় এখন ঢেলে দিচ্ছে, অনেক নিয়ে যাচ্ছে। স্বাদ কেমন? সেই মজা, খুব স্বাদ। সেই ছোটবেলায় খেলাম। আমি তো 2-3 বছর আগে খাইছিলাম, সেই মজা। এটা আরো মজা হয়তো যদি শীতের ইটা আর বেশি থাকতো। আমরা খাচ্ছি ঝোলা, 1 বাটি ঝোলা শেষ। খেজুরের রসের ঝোলা গত 2-3 বছর আগে খাইছিলাম। মোটামুটি তখন এটা টেনে পেটে গেছি, আর বানায় না। এই বছর বহুত খুঁজছি, খোঁজার পরে আজকে দেখলাম যে আজকে আমাদের মঞ্জু ভাইরও সেলায় পেয়ে গেছি।
আপনারা আপনাদের এলাকায় যদি জুলা না থাকে আমাদের গড়পাড়া আলীনগরে চলে আসবেন, আমরা ব্যবস্থা একটা রুটি পাখি খাচ্ছে, পড়ে গেছে। আজকের মতো শেষ করব। কারো খাঁটি গুড় লাগলে চলে আসবেন, আর সবাই কমেন্ট করে জানাবেন আমাদের প্রতিবেদনটি কেমন লাগলো। সবাই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।